নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। সকাল সকাল আমরা স্নান করে বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাব বলে। আর এখন চারিপাশের পরিবেশটা দেখো, একদম পুরো সবুজ হয়ে রয়েছে। মাঠের পর মাঠ জুড়ে শুধু ধান ক্ষেত। আর এরকম পরিবেশ তোমরা শুধু গ্রামে এলেই দেখতে পাবে। দেখো বন্ধুরা, সকাল সকাল আমরা চলে এসেছি কীর্ণাহারের জম্পেশ্বরে মহাদেবের মন্দিরে। তো এই মন্দিরের নাম তো তোমরা অনেকেই শুনেছ, তাই সকাল সকাল আমরাও চলে এসেছি বাবার দর্শন করতে। আর দেখতেই পাচ্ছ বাবার চারপাশে কিভাবে বোলতাগুলো উঠছে। তো আমার ছেলে একটু ভয় পাচ্ছিল, আমি বললাম যে এগুলো ভয় পাওয়ার কিছু নেই, এগুলো কাছে আসছে কিন্তু কোনো কামড়ায়নি। বাবার গায়ে যে ঘি মধু মাখানো হয়েছে সেইগুলোই বসে বসে ওরা খাচ্ছে। আর এখন ব্রাহ্মণ পুজো করছে। ব্রাহ্মণের পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদের প্রসাদ দিয়ে দিল। আর চলো তোমাদের মন্দিরটা একটু ঘুরে দেখায়। মন্দিরের পরিবেশটা দেখো, চারিদিকে একদম পুরো সবুজ গাছ রয়েছে। আর গোটা মন্দিরটা একদম পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে, দেখতেই পাচ্ছ। আর মন্দিরটা কতটা লম্বা তোমরা একবার দেখো। চারিপাশের পরিবেশটা কিন্তু দারুণ। আর মন্দিরের কালারটা দেখো কত সুন্দর দেখতে লাগছে। মন্দিরের গায়ে অসংখ্য কারুকার্য রয়েছে। আর এদিকে দেখো রয়েছে ঘাট বাঁধানো রয়েছে। তো এই পুকুরের জল দিয়ে বাবাকে স্নান করানো হয়। দেখো বন্ধুরা, দূর থেকে নান মন্দিরটাকে কত সুন্দর দেখতে লাগছে। আর শরতের পেঁজা তুলোর মাঝখানে মন্দিরটাকে মানে উঁচু হয়ে দাঁড়িয়ে রয়েছে, আরও যেন তার সৌন্দর্যটা বাড়িয়ে দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর কারুকার্য। তারপর ছেলে বললো চলো একটু এদিক থেকে ঘুরে আসি, তার জন্য এদিকে চলে এলাম। এদিকে দেখো বাবা মহাদেবের একটা ছবি রয়েছে। আর মা থাকবে বাবা থাকবে না তা তো হয় না। তারপর দেখো ছেলে এই জায়গাটায় উঠে পড়লো একটু খেলা করবে বলে। আর চারিপাশে দেখো একদম পুরো সবুজ হয়ে রয়েছে। তারপর আমরা চলে এলাম মন্দিরের এখানে। আর প্রচুর মানুষজন কিন্তু এখনও শুয়ে বসে রয়েছে। এখন আর কি বাবাকে যে পুজো হয়ে গেছে, বাবার এইগুলো পরিষ্কার করার কাজ চলছে। মানে এগুলোকে এখন পরিষ্কার করবে। আর পরিষ্কার করে কিন্তু ওই পুকুরের জল দিয়ে। তো দেখো ব্রাহ্মণ এখন পুকুরের জল নিয়ে এসে ফুল পুষ্প আর কি ধুয়ে দিচ্ছে। আর বাবার গায়ে যে ঘি মধুগুলো রয়েছে সেইগুলোকে একদম পরিষ্কার করে ধুয়ে রয়েছে। আর এখানে দেখো বাচ্চা বাচ্চা ছেলেগুলো খেলা করছে। ভোগের প্রসাদ হয়, তো সেই প্রসাদ নেবে বলে। আর আমাদের হাতে দেখো একটাই এইরকম একটা পাতা দিয়ে একটা বাটি করে দিয়েছে, ছোট ছোট বাচ্চাগুলো দিয়ে আমাদের হাতে ধরিয়ে দিল। আমরা ভাবছিলাম কি করে প্রসাদটা খাবো, সেই জন্য ওরা করেছিল, সেই দেখে আমাদেরকেও দেখো দিয়ে দিল। আর কি সুন্দর করেছে দেখো ডিজাইনটা, আমার তো খুব ভালো লাগলো। আর তোমরা কারা কারা এই বাবার মন্দিরে এসেছো বাবাকে দর্শন করতে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বাবার নিত্যদিনের সেবায় যেহেতু এখানে প্রত্যেক দিন ভোগ দেওয়া হয়, তাই আমরা ভোগ প্রসাদকে বাড়ি যাব।